বন্ধুরা, আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, রাজস্থান 2 ম্যাচ পর পর খেলার পর তাদের একটা লম্বা ছুটি ছিল, তাই তাদের মালিক তাদেরকে নিয়ে মলদ্বীপসে ঘুরতে গিয়েছিল। এবার আপনারাই বলুন বন্ধুরা, ছুটি কাটিয়ে আসার পর খেলার কি কারো মন চায়? তাই মলদ্বীপস থেকে ঘুরে আসার পর রাজস্থান কাল গুজরাটের সাথে খেলতে নামে রাজস্থানের মাঠেই। তারপর রিয়ান পরাগ চোট পেয়েছে সবাই জানতে পারে, তাই তার জায়গায় ক্যাপ্টেন্সি করতে আসে এসএসভি জয়সওয়াল। তারপর গুজরাট যখন শুরুতে ব্যাট ধরতে আসে তখন তারা এত সুন্দর খেলা শুরু করে যে গিল আর সুদর্শন দুজনে মিলে নিজের নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে। বিশেষ করে তো শুভমান গিল এত সুন্দর খেলছিল যে সে নিজের সেঞ্চুরির কাছেও চলে গিয়েছিল, কিন্তু সে 44 বলে 84 রান করে আউট হয়। শেষে গিয়ে ওয়াশিংটন সুন্দর কিছু রান করে, যার কারণে গুজরাট 20 ওভারে 229 রান করে 230 রানের টার্গেট দেয় রাজস্থানকে। আর গুজরাট খুব ভালোভাবেই জানতো যে এই রান যদি কেউ চেস করতে পারে সেটা হলো রাজস্থানের একমাত্র সূর্যবংশী। কিন্তু কাল গুজরাট তার বিরুদ্ধে এত সুন্দর হোমওয়ার্ক করে এসেছিল যে গুজরাটের জবাব হয় না। বৈভব সূর্যবংশী শুরুর দিকে খুব পেটাচ্ছিল, কিন্তু ডিএসপি সিরাজের সামনে কারো খাওয়া আছে নাকি? 16 বলে 36 রান করার পর সিরাজ সূর্যবংশীকে একটি বাউন্সার বল করে আউট নেয়, আর এখান থেকেই শুরু হয়ে যায় রাজস্থানের ডাউনফল। শুধু তাই নয়, কাল 4 উইকেট নিয়ে রাশিদ খান রাজস্থানের কোমর ভেঙে দেয়, যার কারণে রাজস্থান 152 রানেই অল আউট হয়ে যায়, তাও আবার পুরো ওভার না খেলেই।